আলহামদুলিল্লাহ, আজকে অন্যান্য গাছ রোপণের জন্য আপনাদের কিছু সুবিধা বলবো ভিডিওতে। অবশ্যই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। আর কিভাবে গাছ রোপণ করবেন তাও এই ভিডিওতে বলা হবে। অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। যেহেতু আমাদের খামারে 2টি গরু আছে, একটি দামড়া গরু, ওই গরুটির সামনে কোরবান, যেহেতু ওটা বিক্রির জন্য আমরা ভালো করা লাগবে, তাই খাওয়া দাওয়া দিলাম। চলেন তাহলে ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমরা সবাই ভালো আছি। অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। গাছ রোপণের কয়েকটা টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং গাছগুলো অনেক ভালো হবে ইনশাআল্লাহ। আজকে মরিচের চারা এবং অন্যান্য বিভিন্ন গাছ রোপণ করব ইনশাআল্লাহ, দেখতে থাকুন। গরুর কাজ শেষ করে নিই, তারপরে এগুলো করব। আলহামদুলিল্লাহ, আজকে সকালে উঠে আমরা প্রথমে আমাদের গরুর কাজ করি সবসময়, এবং সবসময় আগে গরুর কাজ করা উচিত, কারণ গরুর সেবা যত্ন নেওয়াটা দরকার। কারণ সামনে কোরবান আসতেছে এবং কোরবানের সময় গরু খাওয়া দাওয়া সব কিছু ঠিক রাখা দরকার আমাদের। অবশ্য আমি একজন একলা মানুষ যেহেতু, তাই অবশ্যই আমাদের এবং আপনাকে সবসময় গরুর যত্ন নেওয়া লাগবে। আমি আমার যে দামড়া গরুটা আছে, সামনে যেহেতু কোরবান, অবশ্য ভালো খাবার দাওয়া লাগবে, তাই আমি গরুকে বিভিন্ন রকম খাবার দিয়েছি। আলহামদুলিল্লাহ, গরু কাজ করার পরে আমাদের এলাকাতে আমার আম্মু এবং আমার দাদু এবং অন্যান্য যারা আছে, তারা আমাদের গোবরগুলো অপচয় করি না। আমরা শীতকালে গোবরগুলো দিয়ে লাঠি, এবং আমাদের বাসায় লাঠি বলে এগুলোকে, লাঠি লাঠি তৈরি করি আর কি। আসসালামু আলাইকুম। চলেন আমরা এখন গাছ রোপণের একটা ভিডিও দেখতে পারতেছেন। আমরা গাছ রোপণ করে ফেলছি, কিন্তু আমি পুরো ভিডিও দিতে পাইনি, কারণ ভিডিও দিলে অনেক বড় হয়ে যায়। গাছ রোপণ করাটা আপনারা অনেকে জানেন। গাছ রোপণ করার ক্ষেত্রে আপনারা যখন মাটিগুলোকে গুঁড়ো গুঁড়ো করবেন, তখন অবশ্যই মাটির সাথে কিছু গোবর ব্যবহার করবেন। আর যেহেতু এখন আমরা মানে আমাদের ছাদের উপরে একটা আতাপল গাছ আছে, অবশ্য আতাপলগুলো আলহামদুলিল্লাহ দিলে অনেক অনেক বড় হয়েছে। যদি আমাদের আতাপল গাছ লাগলে বা আতাপল লাগলে, অবশ্যই আমি আমার নিচে একটা ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিব, লাগলে বলতে পারেন, সমস্যা নেই। আমরা ভালো দামে বিক্রি করতে পারি আমাদের এদিকে, এগুলোর ভালো দাম আছে আমাদের এলাকার দিকে আলহামদুলিল্লাহ দিলে। যেহেতু এগুলা আমরা খাই কিংবা অন্যান্য মানুষেরা পছন্দ করে, তো এখানে আমাদের বড়ই গাছ আছে, যাদের বড়ই লাগবে তারাও বলতে পারেন। অনেক ভালো ভালো বড়ই আলহামদুলিল্লাহ দিলে, অনেক মিষ্টি এবং ছুকা হালকা টক আর কি আছে এখানে। মাশাল্লাহ দিলে বড়ই অনেক ধরছে, অনেক অনেক ভালো লাগছে এই বড়ইগুলো। বড়ই অনেক সময় মানে সব গাছে ধরে না, কারণ গাছের সার এবং বিভিন্ন কিছু দিতে পারে না অনেকে। তা মাশাল্লাহ, আমার আম্মু মানে আমি এগুলো করার আগে থেকে, মানে চাষবাস করার আগে বা খামার করার আগে, আমার আম্মুরা যখন সিম গাছ বলি বা ছুঁই বলি, আমরা যাই বলি, সিম গাছ মাশাল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, মানে সিমগুলো অনেক বড় বড় হয়েছে। আমাদের পাশে এগুলো সিম বলে, আপনাদের পাশে এগুলো কী বলে অবশ্যই বলবেন। আর অবশ্যই যারা যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং সবসময় আলহামদুলিল্লাহ এগুলোর সাথে থাকবেন, এবং সবসময় আমাদেরকে সাপোর্ট করে পাশে থাকবেন, যেন আরও ভালো ভালো কিছু করতে পারি। চলেন আমরা এখন এখন যেহেতু কাঁঠালের সিজন সামনে আসতেছে, মাশাল্লাহ আমাদের মাত্র একটা গাছই আছে, এখনও গাছ অনেকগুলো রোপণ করব সামনে। গাছ রোপণ করার জন্য আপনারা অবশ্যই সার এবং গোবর হিসেবে ব্যবহার করবেন। আর মাশাল্লাহ দিলে অনেক বড় বড় হইতেছে, মাশাল্লাহ সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।